শিক্ষার্থীরা পরবর্তী বাংলাদেশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে, আমাদের উপরে মানুষের ভরসা রয়েছে, আস্থা রয়েছে। মানুষ তখনই অভিযোগ করে যখন ওই মানুষটা থেকে প্রত্যাশা করে। মানুষ আমাদেরকে নিয়ে অভিযোগ করে কারণ মানুষ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে। আমাদের এই প্রত্যাশা, এই এনসিপি থেকে মানুষের প্রত্যাশা দিন দিন এই প্রত্যাশার পারদ বাড়ছে। এই প্রত্যাশার পারদের সাথে সাথে আমাদের দায়িত্ব বাড়ছে। এখানে যতজন মানুষ এসছেন আপনাদের বাংলাদেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আইন শৃঙ্খলা প্রশাসনের যে ভাইয়েরা রয়েছেন, এই মাইকটা নামাই দেন ভাই, এই মাইকটা নামাই দেন ভাই, এই সামনের ভাই, এই সামনের ভাই, এই মাইকটা নামাই দেন। এখানে চ্যানেল লোকের কথা নাই, ফেসটা চিনে না, ফেসটা চিনে না, মাইকটা নামাই দেন, আপনি নামাই দেন, ফেস চিনে না, ফেস। প্রিয় পটুয়াখালীবাসী, আমরা এনসিপির প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে আপনাদের সন্তানদের রেখে যাচ্ছি। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, পটুয়াখালীর কণ্ঠস্বর হয়ে ওঠার ক্ষেত্রে, পরবর্তীতে পূর্ব বাংলাদেশে পটুয়াখালীর প্রতিনিধিত্ব এনসিপি থেকে যারা করবেন তারা হচ্ছেন আমাদের জহিরুল ইসলাম মুসা ভাই। আমরা জহিরুল ইসলাম মুসা ভাইকে পরিচয় করে দিচ্ছি। আমরা আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের অ্যাডভোকেট শাহিন ভাই। পটুয়াখালীর প্রতিনিধি হিসেবে সারা বাংলাদেশে যারা প্রতিনিধিত্ব করবে আমাদের অ্যাডভোকেট শাহিন ভাই, আমাদের সানাউল্লাহ ভাই রয়েছেন আমাদের পটুয়াখালীর প্রতিনিধি হিসেবে। আপনারা জানেন পটুয়াখালী হচ্ছে সবসময় আপনাদের হচ্ছে বিপ্লবের হচ্ছে পূর্ণভূমি। এই বিপ্লবের পূর্ণভূমি থেকে উঠে এসেছে আমাদের জোহান ভাই, আমাদের তামিম রয়েছে, আমাদের যুবশক্তির নেতৃবৃন্দ রয়েছে, বাদশাহের নেতৃবৃন্দ রয়েছে, আপনাদের তামিম রয়েছে। আমরা আপনাদের কাছে তাদেরকে আমানত হিসাবে তুলে দিয়ে গেলাম। তাদের হাতকে শক্তিশালী করার দায়িত্ব আপনাদের। তাদেরকে সমর্থন দিয়ে, পরামর্শ দিয়ে পটুয়াখালীর কণ্ঠস্বর হতে আপনারা তাদেরকে সমর্থন যোগাবেন। প্রিয় পটুয়াখালীবাসী, আপনাদের সাথে লড়াইয়ে দেখা হবে। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই বাধা দিলে বাদ পেয়ে এবং এই লড়াই আমাদের যুদ্ধ হবে। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি। পটুয়াখালীর সংগ্রামী সহযোদ্ধা এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের পটুয়াখালীর সাহসী সন্তান